হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। বেশ কিছুদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না। আমি কমেন্টে শুধু বারবারই দেখতেছি, ইউটিউবের কমেন্ট বা ফেসবুকের কমেন্টে দেখতেছি এইটা এই যে ফেসবুক নট রিকমেন্ডেবল, ঠিক আছে। এই সমস্যাটা অনেক ভাইয়া আপুরা, ঠিক আছে, আমাকে কমেন্ট করছে। তো আমি আমারটা তো রানিং চলে আসছে, তো যখন চলে আসলো ভাবলাম যে আমি একটা ভিডিও করে ফেলাই দিই, ঠিক আছে। আমি বাস্তবে প্রমাণ করে নিয়েই কিন্তু ভিডিওটা করতেছি। আমার এখানে কিন্তু নট রিকমেন্ডেবল চলে আসছে, কিন্তু আমার কিন্তু অলরেডি আমি ঠিক করে ফেলেছি, ঠিক আছে। তো আমি যে উপায়ে ঠিক করেছি আপনাদের সামনে আমি তুলে ধরবো বিস্তারিত। আপনারা টেনশনের কোনো কারণ নেই, আমি বাস্তবে প্রমাণ করে দেখাবো। আর তার আগে আপনাদেরকে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে যে আপনারা ইদানিং কিন্তু আহ, আপনাদের যে অ্যাডমিন আইডিটা আছে এটা আপনারা কিন্তু এক জায়গা থেকে এক লোকেশন থেকে অন্য লোকেশনে আপনার লগ আউট বা লগ ইন করতেছেন, যেহেতু আপনার অনেকগুলো আইডিয়া আছে। আর আরেকটা কথা, আপনার ফোন নাম্বার বা পাসওয়ার্ড মানে এটাকে বলে অ্যাডমিন আইডি, এটা অন্য মানুষের মোবাইলে আপনারা লগ ইন করতেছেন জায়গা ছাড়া অজায়গায়, ঠিক আছে। যার জন্য কিন্তু এই যে এইভাবে এরকম কিন্তু পেজ রিকমেন্ডেবল চলে আসবে। আর আরেকটা কথা হচ্ছে, আপনার ধরেন একটা পেজ আছে, সাপোজ আমার আমার যে ক্ষেত্রে আছে সেটা বলতেছি। আমার ফেসবুক পেজ ছিল একটা, ওই পেজে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতাম। ওটার মোটামুটি ভালোই ভিউজ আসতো। কিন্তু মাঝখানে আমি মানে কোনো একটা কারণবশত আমি পেজটা ডিলিট করে দিই, কিন্তু ওই ভিডিওগুলি আমার কাছে আছে। এই ভিডিওটা আমার এই পেজে, মানে আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখছি। এটা এখন ঠিক হয়ে গেছে, কিন্তু আমার এই পেজে আমি আপলোড করছিলাম, ভিউজ ভালো হচ্ছিল, কিন্তু আমার এই ভিডিওটা আমার অন্য ফেসবুকের, তাই এই জন্য কিন্তু আমার পেজ রিকমেন্ডেবল চলে আসছে। এই কারণের জন্য কিন্তু আপনার পেজে রিকমেন্ডেবল চলে আসতে পারে। আর তৃতীয় হচ্ছে, আপনি কিন্তু কোনো অ্যাডল বা কোনো কিছু বা কোনো থার্ড পার্টি কোনো লিঙ্কস এইগুলি আপনার প্রোফাইল দিয়ে বা আপনার পেজ দিয়ে কেউ শেয়ার করবেন না। আর চতুর্থ নাম্বার হচ্ছে যে আপনারা কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলকে বলে দিবেন আপনার প্রোফাইলে যেন ট্যাগ না করে, আপনার প্রোফাইল বা পেজে যেন ট্যাগ না করে থার্ড পার্টি কোনো লিঙ্ক। আর এই যেটা আপনি পেজ হিসাবে ইউজ করবেন সেই আইডি কোনো জানবেই না, অন্য নাম দিয়ে আইডি খুলবেন আর পেজ খুলবেন আপনার নিজের নাম দিয়ে, তাহলে ঠিক হবে। এগুলা যদি মেনে চলতে পারেন তাহলে আর পেজ রিকমেন্ডেবল আসবে না। আর আপনারা সত্যি কথা আমাকে উৎসাহ দিলে আমি আরো ভালো ভালো ভিডিও বানাবো, কারণ আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর। আর আমি বাস্তবে কিন্তু এখন প্রমাণ করে দেখাবো কিভাবে কিভাবে আমি আমার পেজটা রিকমেন্ডেবল পাইছি, ঠিক আছে, মানে ফিরে পাইছি। তো ভিডিওটি শুরু করার আগে এখন বলতে চাচ্ছি যে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন পিয়াস অনলাইন টেক, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে আসলাম হোম পেজে। হোম পেজে আসার সাথে সাথে ফেসবুক অফিসিয়াল পেজে ক্লিক করে দেব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা সরাসরি চলে যাব আমাদের থ্রি লাইন। তো আমরা থ্রি লাইনে চলে যাওয়ার সাথে সাথে আগে দেখব ফেসবুক রিকমেন্ডেবল আছে নাকি নট রিকমেন্ডেবল আছে, ঠিক আছে। তো এটা চেক করার জন্য আমরা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংয়ে গেলেও হবে, কিংবা আপনারা যে দেখতে পাচ্ছেন যে এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলেও কিন্তু হবে। তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম। যাওয়ার সাথে সাথে নিচে স্ক্রল করে আসব। এখন এইখানে দেখতে পাচ্ছেন যে পেজ রিকমেন্ডেশন লেখা আছে, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক করব, অথবা মনিটাইজেশন লেখা আছে এখানেও ক্লিক করলেও হবে। তো আমরা পেজ রিকমেন্ডেশনে চলে গেলাম। যাওয়ার সাথে সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পেজটা সুন্দর করে নট রিকমেন্ডেবল কিন্তু চলে আসছে, যার কারণগুলি এখানে ফেসবুক কিন্তু দিয়ে দিছে কি কি কারণে আপনার সমস্যা। তো আমি যেগুলি আসলে আমার পরীক্ষা অনুযায়ী আমি পেয়েছি বা আমারটা ঠিক করেছি, সেটা আমি আপনাদেরকে তুলে ধরতেছি বা আপনি সাজেস্ট করতেছি, ঠিক আছে। তো প্রথমে আছে আপনাদের প্রথম সমস্যাটা হচ্ছে যে আপনাদের যেই অ্যাডমিন আইডিটা আছে এটা আপনি অন্য কাউকে দিচ্ছেন, বা আপনি সময় পাচ্ছেন না তাকে ভিডিও আপলোড করতে দিচ্ছেন বা তাকে কমেন্ট করতে দিচ্ছেন, যার জন্য সে একটা কমেন্ট উল্টোপাল্টা করতেছে বা আপনার নিয়ন্ত্রণে নেই, যার জন্য আপনার কিন্তু এই সমস্যাটা হতে পারে। আর দ্বিতীয় নাম্বারটা মানে হচ্ছে যে আপনার ফেসবুকের টপিকস ঠিক না, ফেসবুকে এই জন্য আপনার ভায়োলেশন আছে, ঠিক আছে। আর এই যে তৃতীয় নাম্বারটা দেখতে পাচ্ছেন, তৃতীয় নাম্বারটা আপনাদেরকে মার্ক করে দেখাই দিই। তৃতীয় নাম্বারটা আপনার এখানে লেখা আছে যে আপনার পেজ উইথ এ হিস্টোরি অফ ভায়োলেশন কমিউনিটি গাইডলাইন, মানে আপনার পেজের যেই মানে প্রোফাইলের থেকে শুরু করে একদম আপনার
যত রকম আপনার পেজ সেট আপ করেছেন, যেভাবে সেট আপ করেছেন আপনার পেজে, মানে এটা আপনার সাজেস্টযোগ্য না আপনার পেজে। মানে এখন একটা কথা কি, আপনার একটা যদি সমস্যা আসে, পেজ নানান রকমের সমস্যা দিয়ে কিন্তু আপনাকে এখানে দেখায় যে এই সমস্যার জন্য নট রিকমেন্ডেবল চলে আসছে, ঠিক আছে। তো আমরা এটা তিনটাই পড়ে ফেললাম, জেনে নিন। আমার এই 4 নাম্বারটা হচ্ছে আপনার কন্টেন্টে আপনার স্পাম্প আছে। যেমন আপনার প্রত্যেকটা আপনার ভিডিওতে আপনার কিন্তু যে যেগুলা পিপল আসলে আপনার ভিডিওগুলা দেখতেছে, এইগুলা আপনার চাইলে আপনার ধরেন যে 10টা মানুষ আপনার ভিডিওটা দেখতেছে, সেই 10জন কিন্তু আপনাকে 10টা ভিডিও পছন্দ করলো না, যাইরকম করে মনে করেন যে রিপোর্ট মারলো, একজন রিপোর্ট মারলো, 2জন 3জন 4জন আমরা রিপোর্ট মারে আপনার কন্টেন্টটার সমস্যা হয়ে গেল। ফেসবুক কিন্তু বুঝে যাচ্ছে যে আপনার এই ভিডিওটা চাচ্ছে না, যার জন্য ফেসবুক এই কারণেও কিন্তু আপনাকে এই নট রিকমেন্ডেবল কিন্তু দেখাই দিবে, ঠিক আছে। আর এখানে যে শেষ একটা আছে আপনার, ঠিক আছে, এই যে এখানে যে আছে এই শেষ যে পলিসিটা আছে ভায়োলেশন, শেষ ভায়োলেশনটা যে আছে, এইটা কিন্তু আপনার পলিসি ইস্যু, আপনার ফেসবুকের সমস্ত পলিসি ইস্যু আপনি কিন্তু অনুসরণ করতেছেন না, যার জন্য আপনাকে কিন্তু নট রিকমেন্ডেবল দেখাই দিচ্ছে। তো যাই হোক, আমরা জানতে পারলাম যে এই কারণগুলোর জন্য আপনাকে কিন্তু ফেসবুক রিকমেন্ডেবল কিন্তু নিয়ে নিয়েছে তারা। আর এটার অর্থ মানেই কিন্তু আপনার পেজের ভিডিও আগে মানুষের কাছে যাইতো, এখন কিন্তু মানুষের কাছে যাবে না, ঠিক আছে, যতই আপনার ফলোয়ার থাকে। এই আর রিকমেন্ডেবল মানে আপনার পেজটা মনে করেন যে ঠিক আছে, আর নট রিকমেন্ডেবল মানে আপনার পেজটা আগের মতো মানুষের কাছে সার্চ মানে সাজেজ হবে না, অথবা আপনার পেজ মানুষের কাছে যাবেই না, ঠিক আছে। এটা আপনার ঠিক করতে হলে আপনারা সমস্ত মানে মানে যেটা আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে আপনারা কিন্তু কাজ চালিয়ে যেতে পারেন। চালালে কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা 100% আছে। আমার কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে, আমি এই ভিডিওটা করে রাখছি, অবশ্যই আমার পেজে আপলোড করব, ঠিক আছে। তো যাই হোক, আমরা যেভাবে সমাধান হয় সেভাবে আমি আপনাদেরকে সমাধানটা দেখাচ্ছি, একদম সহজ, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তো আমরা সম্পূর্ণ ব্যাক চলে যাব। এখানে ব্যাক চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা ডাইরেক্ট চলে আসব, একদম ডাইরেক্ট চলে আসব। আপনারা দেখতে পাচ্ছেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে। তো এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাওয়ার সাথে সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে আপনারা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রিপোর্টে প্রবলেম, ঠিক আছে, শুধু এইখানে করলেই হবে, আর কিচ্ছু করা লাগবে না। ফেসবুক এটা কোনো সমস্যাই না যে আপনার কন্টেন্টের সমস্যার জন্য, আপনার কন্টেন্টের সাউন্ডের জন্য যে আপনার সমস্যা, তা না। ফেসবুকে এই কারণে আপনাকে রিকমেন্ডেবল নিয়ে নেয় না, ঠিক আছে। আপনার পেজের মানে অ্যাডমিনসের সমস্যার কারণে নেয়, কন্টেন্টের জন্য কেউ হয়তো কপিরাইট আসে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন, কিন্তু এই রিকমেন্ডেবল কিন্তু নিয়ে নেয় না তারা। হয়তো আপনার অ্যাডমিনসের সমস্যা, বা আপনাকে কেউ রিপোর্ট করছে, বা এই ফেসবুক আপনার কোনো অনুসরণ করেননি এই জন্য, ঠিক আছে। যাই হোক, আমরা কিন্তু চলে আসলাম এই রিপোর্টের প্রবলেমে। তো আমরা রিপোর্টের প্রবলেমে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার সাথে সাথে আপনারা এই যে এখানে কন্টিনিউ টু রিপোর্ট লেখা আছে, এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু টাইম নেবে। তো একদম সহজভাবে, ঠিক আছে, আমি যেই মানে টেক্সটগুলি আপনাদেরকে এখানে লিখে আমি দিব, ঠিক আছে, ওইগুলি আপনারা চাইলে কিন্তু কপি করে কিন্তু ওইটা আমার মতো আপনাদের যদি সমস্যা হয় আপনারা কিন্তু সেভাবে কিন্তু সেন্ড করতে পারেন। তো যাই হোক, আমাদের চলে আসছে, তো আমরা এখন চলে আসবে যে এইটাতে 1 নম্বরে চলে আসব। তো এইখানে আমরা ক্লিক করে দেবো, দেওয়ার সাথে সাথে যেহেতু আপনার পেজের সমস্যা, ঠিক আছে, আপনার পেজের সমস্যা হলে আপনার পেজ কোথায়, ঠিক আছে, এই পেজটা আপনি খুঁজে বের করে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পেজ, এই পেজে কিন্তু ক্লিক করে দিবেন আপনার, যেহেতু পেজের সমস্যা। তো এখানে আপনার একটা স্ক্রিনশট আসবে, এটা কেটে দিবেন। তো আপনার যেই মানে পেজের সমস্যা সেটা আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আমি যেমন রেখে দিছি একটা স্ক্রিনশট, এই স্ক্রিনশট কিন্তু আমি এই যে এখানে রেখে দিছি, এই স্ক্রিনশটটা কিন্তু আমি এখন হচ্ছে দিব, ঠিক আছে। তো আমি স্ক্রিনশট রেখে দিয়েছি, আমি ক্লিকও করে দিলাম। তো এখন আমরা যে কাজটা করব, আমি আমার টেক্সটটা কিন্তু আমি আগেই
লিখে রাখছি, তো এখানে পাস্ট করে দিলাম। তো আমি এটার মানে কি আপনাদেরকে আগেই দেখাবো, ঠিক আছে, আমি দেখাবো। তো আমি আসলে আমি এই লেখাগুলি আপনারা কিন্তু ফলো করবেন, যে আমি কি লেখাগুলি মানে লিখছি, একদম ইম্পর্টেন্ট লেখা, ঠিক আছে। এইগুলি দিবেন 100%, ফেসবুক কিন্তু আপনার সমস্যাটা সমাধান করে দিবে। তো এই লেখার অর্থ এটাই, ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি এখান থেকে বের হয়ে দেখেন, আমি এখানে কপি করে রেখে দিছি, এখানে আমি কপি করে রেখে দিছি। তো এইখানে এটার মানে হচ্ছে যে দেখেন, হ্যালো টু ফেসবুক টিম, আই হ্যাভ নট আপলোড any post or video which will break the Facebook community stand, but still my Facebook page is not recommendable. Please check my page and solve this problem. এটার মানে হচ্ছে দেখেন, হ্যালো ফেসবুক টিম, আমি এমন কোনো পোস্ট বা ভিডিও আপলোড করিনি যার জন্য ফেসবুক সম্প্রদায়ের মান ভঙ্গ করছে, কিন্তু কিন্তু এখন আমার ফেসবুক পেজ সুপারিশযোগ্য নয়। আমার পোস্টার চেক করুন এবং এই সমস্যাটা সমাধান করে দিন। আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কী কারণ। তো আমরা কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে ভেঙে চুরে বোঝালাম। চাইলে এই টেক্সটটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু এভাবে লিখে দিতে পারেন। হয়তো ভাই সবাই শিক্ষিত আছে বা আপনার জানা আছে, কেউ একটু বেশি জানে, কেউ একটু কম জানে, ভাই কেউ কোনো মাইন্ড করবেন না, চাইলে আপনারা দিবেন, সুবিধা আপনারা পেতেও পারেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা যে এখানে দেখতে পারতেছেন যে এখানে সেন্ট, তো আমরা এখন কিন্তু এখানে সেন্ড করে দেবো, ঠিক আছে। তো আমি সেন্ড করে দিলাম, ইনশাল্লাহ একদিন হোক আর 24 ঘন্টা হোক, ফেসবুক কিন্তু এই বিষয়টা কিন্তু ঠিক করবে যথাযথভাবে। কারণ আমার একটা পেজ সমস্যা ছিল, আমি সেটা কিন্তু সমাধান করে নিয়েছি। সেটা হচ্ছে এইটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আমার এই প্রোফাইলের সমস্যা ছিল, আমি কিন্তু এটা সমাধান করে দিছি, তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, তার বাস্তব প্রমাণে যে এটা কিন্তু আমি দেখাচ্ছি। দেখেন ফেসবুক পেজে, এই দেখেন আমার কিন্তু এটা কিন্তু আমি এটা ঠিক করেছি। এই দেখেন, আমার প্রোফাইলটার সমস্যা ছিল, আমি এটা ঠিক করেছি, আমার প্রোফাইলে মনিটাইজেশনও আসছে। তো যাই হোক, আমার এখন এটা বর্তমানে ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু আপনাদের সমাধানটা করে নিতে পারেন। তো ঠিক আছে, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেন। যারা নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ।